সন্ধ্যার প্রথম আলোটা খুব নরমভাবে এসে পৌঁছালো দিদার রান্নাঘরে। জানালার পাতলা লেজ পর্দা ভেদ করে সেই আলো ধীরে ধীরে মেঝের পুরনো কাঠের তক্তাগুলোর ওপর ছড়িয়ে পড়ল। বাইরে সূর্যটা ধীরে ধীরে গাছের সারির আড়ালে নেমে যাচ্ছিল, আর আকাশের রং বদলে যাচ্ছিল, হালকা সোনালি থেকে কোমল কমলা, তারপর একটু একটু করে গোলাপি আভা। রান্নাঘরের ভেতরে ছিল এক অদ্ভুত শান্ত উষ্ণতা। বাতাসে ভেসে বেড়াচ্ছিল ময়দা আর শুকনো ভেষজ পাতার গন্ধ। জানালার ওপরে পাতলা দড়িতে ঝুলছিল ছোট ছোট গুচ্ছ, থাইম, রোজমেরি, পুদিনা। মাঝে মাঝে দরজা দিয়ে হালকা বাতাস ঢুকলে সেগুলো আলতো দুলে উঠছিল। দিদা দাঁড়িয়েছিলেন বড় কাঠের টেবিলটার পাশে। টেবিলটা এত পুরনো যে কেউ ঠিক বলতে পারে না কবে থেকে এটা এই ঘরে আছে। বছরের পর বছর রান্না আর বেকিংয়ের দাগ সেখানে জমে আছে, হালকা আঁচড়, ময়দার সাদা ছোপ, আর এমন কিছু জায়গা যেখানে বারবার হাত পড়ে কাঠটা মসৃণ হয়ে গেছে। দিদার হাত দুটো ধীরে ধীরে ময়দার খামির মাখছিল, চাপ দিচ্ছেন, ভাঁজ করছেন, আবার ঘুরিয়ে নিচ্ছেন। তার প্রতিটি নড়াচড়া ছিল শান্ত, অভ্যস্ত আর ধীর। খামিরটা টেবিলের উপর পড়ে নরম শব্দ করছিল, একটা মৃদু তালময় শব্দ। চুলার উপরে একটা কেটলি ধীরে ধীরে গরম হচ্ছিল, তার ভেতর থেকে আসছিল নরম গুনগুন শব্দ। পাশেই ছোট একটা ট্রেতে রাখা ছিল 2টা চায়ের কাপ আর একটা ছোট চায়ের পাত্র, যার গায়ে ফিকে নীল ফুল আঁকা। খোলা জানালা দিয়ে বাইরে গ্রামের সন্ধ্যার শব্দ ভেসে আসছিল। দূরে কোথাও পাতার মৃদু শব্দ, আর আরও দূরে একটা গরুর ঘণ্টা ধীরে ধীরে বাজছিল। বেড়ার ওপর বসে থাকা একটা ছোট পাখি মাঝে মাঝে গুনগুন করে গান গাইছিল। দিদা একটু থামলেন, হাতে লেগে থাকা ময়দা ঝেড়ে নিলেন। খামিরটা এখন নরম আর মসৃণ হয়ে গেছে। তিনি সেটা একটা গোল বাটিতে রেখে তার উপর একটা পরিষ্কার কাপড় ঢেকে দিলেন। তারপর ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। জানালার বাইরে ছোট্ট বাগানটা সোনালি আলোয় ঝলমল করছিল। মাটির ভেতর সারি সারি সবজি, গাজর, টমেটো, আর পাশে একটা ছোট্ট ভেষজ গাছের অংশ। হালকা বাতাসে পাতাগুলো রূপালি সবুজ হয়ে দুলছিল। পাথরের পথ ধরে একটা ছোট্ট কমলা রঙের বিড়াল ধীরে ধীরে হাঁটছিল। সে একটু থেমে ঘাসের একটা ঝোপে তাকালো, তারপর এসে কাঠের সিঁড়ির পাশে গোল হয়ে বসে পড়ল। দিদার মুখে একটা শান্ত হাসি ফুটল। তিনি বাইরে বেরিয়ে এলেন। পায়ের স্যান্ডেল পাথরের সিঁড়িতে নরম শব্দ করল। সন্ধ্যার বাতাসে ছিল ভেজা মাটির গন্ধ। তিনি নিচু হয়ে বাগান থেকে কয়েকটা তুলসী পাতা আর একটা ছোট টমেটো তুলে নিলেন। আবার রান্নাঘরে ফিরে আসতেই ঘরটা আরও উষ্ণ মনে হলো। কেটলি এখন একটু জোরে শব্দ করছে, পাতলা বাষ্প উঠে বাতাসে মিলিয়ে যাচ্ছে। দিদা কেটলিটা তুলে চায়ের পাত্রে গরম পানি ঢাললেন। সঙ্গে সঙ্গে চা পাতার গন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ রান্নাঘরে শুধু ছোট ছোট শব্দ শোনা গেল। দেয়ালের ঘড়ির টিকটিক, চামচের হালকা ঠোকাঠুকি, জানালার বাইরে পাতার মৃদু শব্দ। দিদা সকালে বানানো রুটিটা কাটলেন। ছুরির নিচে তার খোসা মৃদু করে ভেঙে গেল। ভেতরটা ছিল নরম আর উষ্ণ। একটা ছোট কাচের বোতলে ছিল সোনালি মধু। সন্ধ্যার আলোয় সেটা যেন ছোট্ট সূর্যের মতো জ্বলছিল। চা তৈরি হতে হতে দিদা ঘরের ছোটখাটো জিনিস গুছিয়ে নিলেন। একটা তোয়ালে ভাঁজ করে ঝুলিয়ে দিলেন। একটা কাঠের চামচ আবার তার জায়গায় রাখলেন। জানালার পাশে ছোট্ট ফুলদানিতে বাগান থেকে আনা একটা সাদা ফুল রাখলেন। এগুলো ছিল যেন তার প্রতিদিনের সন্ধ্যার ছোট্ট অভ্যাস। এদিকে কাপড়ের নিচে রাখা খামিরটা ফুলে উঠেছে। দিদা কাপড়টা সরিয়ে দেখে নরম করে চাপ দিলেন। তারপর সেটা গোল করে গড়ে চুলার ভেতর ঢুকিয়ে দিলেন। ওভেনের দরজা বন্ধ হলো নরম শব্দে। বাইরে সূর্য প্রায় ডুবে গেছে। আকাশে এখন কমলা আর বেগুনি রঙের মিশ্রণ। বিড়ালটা দরজা দিয়ে ভেতরে ঢুকে চুলার পাশে এসে গোল হয়ে শুয়ে পড়ল। দিদা চা ঢাললেন। কাপের সঙ্গে সসারের নরম টুংটাং শব্দ রান্নাঘরের নীরবতার মধ্যে ভেসে উঠল। তিনি ট্রেটা নিয়ে জানালার পাশে ছোট টেবিলে বসে পড়লেন। 2 হাত দিয়ে কাপটা ধরে কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন, শুধু শুনছিলেন। দূরের গাছের পাতার শব্দ, ওভেনের ভেতরে রুটি বেক হওয়ার নরম গন্ধ, বিড়ালের মৃদু ঘরঘর শব্দ। এই সময়টায় যেন পৃথিবীটা একটু ধীরে চলে। দিদা চায়ে এক চুমুক দিলেন। গরম চা শরীর জুড়ে একটা আরাম ছড়িয়ে দিল। তার চোখ আবার বাগানের দিকে চলে গেল। অনেক বছর আগে এই একই টেবিলে ছোট ছোট বাচ্চারা বসত। তাদের পা চেয়ারের নিচে দুলত। তারা অপেক্ষা করত ওভেন থেকে গরম রুটি বের হওয়ার। তখন রান্নাঘরে হাসির শব্দ থাকত, ময়দা ছিটকে পড়ত, আর গরম স্যুপের বাটি হাত বদল করত। এখন সবকিছু শান্ত।
কিন্তু সেই স্মৃতিগুলো এখনও দেয়ালের ভেতরে নরমভাবে রয়ে গেছে। কোনো দুঃখ নয়, শুধু এক ধরনের উষ্ণ কৃতজ্ঞতা। ওভেন থেকে হালকা একটা শব্দ এলো, রুটির গন্ধ পুরো রান্নাঘর ভরে দিল। দিদা উঠে দাঁড়িয়ে ওভেন খুললেন। সোনালি রঙের একটা সুন্দর রুটি তৈরি হয়েছে। তিনি সেটা বের করে ঠান্ডা হওয়ার র্যাকে রাখলেন। রুটির খোসা হালকা ঠান্ডা বাতাসে কটকট শব্দ করছিল। তিনি একটা টুকরো কেটে তার উপর একটু মধু দিলেন। বিড়ালটা একবার মাথা তুলে আবার ঘুমিয়ে পড়ল। বাইরে আকাশ এখন গভীর নীল, গাছের ওপরে একটা ছোট্ট তারা জ্বলতে শুরু করেছে। দিদা আবার জানালার পাশে বসে পড়লেন। ধীরে ধীরে রুটির টুকরোটা খেতে লাগলেন। চা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন পান করার জন্য একদম ঠিক। বাতাসে মধু, রুটি আর ভেষজ পাতার গন্ধ মিশে আছে। রাত ধীরে ধীরে নেমে আসছে। কিছুক্ষণ পর হয়তো তিনি ছোট ল্যাম্পটা জ্বালাবেন। রান্নাঘরটা তখন নরম আলোয় ভরে উঠবে। বাগানটা অন্ধকারে মিলিয়ে যাবে, কিন্তু এখনও শেষ আলোটা জানালার পাশে এসে থেমে আছে। দিদা কাপটা হাতে নিয়ে শান্তভাবে বসে আছেন। রান্নাঘরটা নীরব, রুটি উষ্ণ, সন্ধ্যাটা কোমল আর ধীর। আর সেই ছোট্ট উষ্ণ ঘরটায় মধু আর ভেষজ পাতার গন্ধে ভরা বাতাসে সময় যেন খুব শান্তভাবে এগিয়ে চলেছে, ঠিক যেন কোনো প্রিয় গল্পের পাতা ধীরে ধীরে উল্টে যাচ্ছে।